নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111-এ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টনার বলুন, এক্স পার্টনার বলুন, ক্রাশ বলুন, বা যার কথা ভেবেই আপনি ভিডিওটি দেখুন না কেন, তার মর্নিং থট দেখে নেবো বা মর্নিং কারেন্ট ফিলিং দেখে নেবো আপনার প্রতি। ঠিক আছে? এমনিতে তো সবাই সকালে একটু ব্যস্ত থাকে সবার কাজ নিয়ে, তার ফাঁকেও সে আপনাকে নিয়ে কি ভাবছে বা তার জীবনে কি চলছে একটু আমরা দেখে নেব। ঠিক আছে? মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা। হতে পারে রিডিংটা আপনার সাথে ম্যাচ করলো, হতে পারে রিডিংটা আপনার সাথে কিছু কিছু ম্যাচ করলো। তো যেটুকুনি ম্যাচ করবে সেটুকুনি রাখবেন, বাকিটা লেট গো করে দেবেন। ঠিক আছে? ভাববেন যে আপনার মতো আপনারই কোনো বন্ধু সে অন্য জায়গায় অন্য কোথাও বসে তার পার্টনারের জন্য দেখছে, আর যে জিনিসগুলো আপনার জন্য মিলবে না সেগুলো জানবেন অন্য কারোর লাগছে। ঠিক আছে? কোনো কিছুই ফেলা যাবে না বা কোনো কিছুই এমনি এমনি বার্তা আসবে না। ঠিক আছে? যেটা আসবে নিশ্চয়ই কেউ না কেউ দেখছে, এনার্জিকে ট্রান্সফার করছে এখানে। তো সেই জন্যই আসবে। ঠিক আছে? চলুন ব্রিদ ইন ব্রিদ আউট করে নেবেন, যেটা প্রত্যেকবারই বলে থাকি। ঠিক আছে? ব্রিদ ইন ব্রিদ আউট করে নেবেন, কারণ আমাদের তো সকালবেলা অনেক রকম কাজ থাকে, মাথায় অনেক রকম টেনশান থাকে, সেগুলো ঘুরতে থাকলে না এনার্জিকে আমরা ঠিকভাবে ট্রান্সফার করতে পারবো না, ট্যারোকে আমরা দিতে পারবো না। ব্রিদ ইন ব্রিদ আউট করেছেন? করে থাকলে 3বার নিজের নাম নেবেন, আপনার পরে আপনার পার্টনারের বা যার জন্য ভিডিওটি আপনি দেখতে চাইছেন তার নাম নেবেন। ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যদি কেউ পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমি রিডিং দিয়ে থাকি, রেমেডি দিয়ে থাকি ভেদিক অ্যাস্ট্রোলজি মতে। ঠিক আছে? আমি কোড দিয়ে থাকি, সুইচ ওয়ার্ড দিয়ে থাকি, আমি স্পেল করে থাকি, আমি হিলিং দিয়ে থাকি। ওকে? আমি কুষ্টি বিচার করে থাকি, একক জোটক বিচার দুটোই। ঠিক আছে? আচ্ছা, আর কি করি? ক্রিস্টাল চার্জ করি। ওকে? তো যাবতীয় যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল রিডিং বলুন বা যাবতীয় যা কিছু কিন্তু পেড, ফ্রি না। ঠিক আছে? দেখে নেব যে আমার এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন এনার্জি এক্সচেঞ্জ করে, তাদের পার্টনার বা এক্স পার্টনার যার কথাই ভেবে ভিডিওটা এই মুহূর্তে তারা ওয়াচ করছে, তাদের মর্নিং থট কি আছে, মর্নিং ফিলিং কি আছে আজকে। স্পিরিট আমাকে গাইড করবেন। এই ভিডিওটা যারা ওয়াচ করছে তাদের পার্টনারের মর্নিং থট বলবেন, তাদের পার্টনারের মর্নিং থট বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্পিরিট। ওকে, নাইট অফ ওয়ান্ডস, 5 of Pentacle, Queen of Wands, the Moon, the Fool. ওকে, কার্ডসগুলোকে আমি ক্ল্যারিফাই করব। নাইট অফ ওয়ান্ডসের কার্ড কেন এলো? স্পিরিট আমাকে গাইড করবেন। ট্যারোতে নাইট অফ ওয়ান্ডসের কার্ডটা কেন এলো? ওকে, 5 অফ পেন্টিকালের কার্ডটা কেন এলো স্পিরিট? 5 অফ পেন্টিকালের কার্ডটা কেন এলো? ওকে, কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা কেন এলো স্পিরিট? কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা কেন এলো? কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা কেন এলো? দ্য মুনের কার্ডটা কেন এলো? দ্য মুনের কার্ডকে ক্ল্যারিফাই করবে স্পিরিট। দ্য মুনের কার্ডকে ক্ল্যারিফাই করবে। দ্য মুনের কার্ডকে ক্ল্যারিফাই করবেন। দ্য মুনের কার্ডকে ক্ল্যারিফাই করবেন। ওকে, দ্য ফুলের কার্ডকে ক্ল্যারিফাই করবে স্পিরিট। দ্য ফুলের কার্ডকে ক্ল্যারিফাই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, একটু ঠিকঠাক করে দিই ক্যামেরাটা। আশা করি কার্ড ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা, ভিডিওটা এই মুহূর্তে কারা কারা ওয়াচ করছে? ভিডিওটা এই মুহূর্তে যারা ওয়াচ করছে তাদের পার্টনারের, কারা ওয়াচ করছে না, পার্টনারেরই দেখছি ডাইরেক্ট। ঠিক আছে? আচ্ছা, পার্টনারের
পার্টনারের আমি ডেট অফ বার্থটা দেখি কি হতে পারে। আচ্ছা, 12 হতে পারে বা 3 হতে পারে, ঠিক আছে, 5 হতে পারে, 14 হতে পারে, হ্যাঁ 14 হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে, 19 মানে 1 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর্থ সাইন আছে এখানে, ওকে, ফায়ার সাইন আছে, বেশিরভাগ আর্থ সাইন আছে, ওকে। কেউ কেউ হতে পারে উইন্টারে, কারো কারো জন্ম, কারো কারো স্প্রিংয়ে, খুব কমই সামারে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন আছে, ওকে। আচ্ছা, জলরাশি কেউ কেউ আছে, কেউ কেউ, খুব রেয়ার। আচ্ছা, ডেট অফ বার্থ তো বললাম, ঠিক আছে, এই নাম্বারগুলো মেনশন থাকবে। নাম যদি দেখি, এন আছে, এন হতে পারে, পি হতে পারে, আর হতে পারে, এস হতে পারে, কে হতে পারে, জি হতে পারে, টি হতে পারে, ইউ হতে পারে, ও হতে পারে, এইচ হতে পারে, এইগুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, বলে রাখি এবার, এই এখন যখন ভিডিওটা দেখছেন সকালে, আপনার যে পার্টনার বা যার কথা ভেবে আপনি ভিডিওটি ওয়াচ করছেন, তাদের সকালে যদি দেখি, সকালে না, আজকে সকালে যখন ভিডিওটা আপনি দেখছেন, তখন আপনার পার্টনার না খুব পজিটিভ ফিল করছে, খুব পজিটিভ, ঠিক আছে। যে অ্যাংজাইটি ছিল, যে রাগ ছিল আপনার প্রতি, তো একটা পজিটিভ ফিল করছে সকালে, ঠিক আছে, পজিটিভভাবে আপনার কাছে আসতে চাইছে, আর খুব শীঘ্রই, ঠিক আছে, আপনার কাছে একটা ব্যাক করার কথা ভাবছে, রিইউনিয়ন করার কথা ভাবছে, নতুন করে কিছু শুরু করার কথা ভাবছে। আজকে সকালে উঠেই কারো কারো পার্টনারের না, মানে আপনারা যারা আছেন আমার কালেকটিভ, তাদের কথা মনে পড়ছিল, ঠিক আছে, পজিটিভ হয়ে, লয়াল হয়ে, হ্যাঁ, একটা ভালোভাবে কিন্তু একটা ব্যাক করার কথা ভাবছে, রিইউনিয়ন করার কথা ভাবছে। নাইট অফ ওয়ান্ডস তো ব্যাক করা বোঝাচ্ছে, আর রিইউনিয়নের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্ডস কার্ডকে ক্ল্যারিফাই করছে, রিইউনিয়নের কার্ড, ঠিক আছে। তো ডেফিনেটলি আপনাদের পার্টনার ব্যাক করার কথা ভাবছে, বিশেষ করে যারা বা যাদের পার্টনার লিও, এরিস, স্যাজিটেরিয়াস আছে, ফায়ার সাইন যারা আছে, তাদের তো ডেফিনেটলি 100-এর মধ্যে 60 to 70% চান্স আছে 1 মান্থের মধ্যে ব্যাক করার। এখন যখন ভিডিওটা দেখছেন, এখন থেকে 1 মান্থ, ঠিক আছে। আচ্ছা, কারো কারো পার্টনারে দেখছি সকাল সকালে একটু গা ভারী ব্যাপার, ঠিক আছে, একটু গা ভারী করেছে, বা ঠান্ডা লেগে কোনো কিছু হয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, শরীরটা খারাপ, বা ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড পরিমাণের একটা স্টাক সিচুয়েশনের মধ্যে কারো কারো পার্টনার পড়ে আছে, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে, ঠিক আছে, ফিলিং স্টাক, কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনাদের পার্টনার না প্রচণ্ড পরিমাণে আনলাকি ফিল করছে, আনলাকি মনে করছে নিজেকে, ঠিক আছে, নিজেকে তো আনলাকি মনে করছে, প্লাস আপনার সাথে যে কর্মটা করেছে তার জন্য কিন্তু রিগ্রেট ফিল করছে, ঠিক আছে। এটা সকালের দেখলেও কাল রাত থেকে এটা তার হচ্ছে, কাল রাতের এনার্জি, ঠিক আছে। সে মন থেকে আপনাকে বলতে চাইছে, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস। সে যে কর্মটা আপনার সাথে করেছে, বা যে কুভাষা, খারাপ ভাষাটা আপনাকে ব্যবহার করেছে, সেটার জন্য সে কিন্তু প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছে, তার কর্মফল সে কিন্তু পেয়েছে। আর যদি থার্ড পার্টির কাছে গিয়ে থাকে, থার্ড পার্টি না তাকে মানে তাকে মনে হচ্ছে তার মন থেকে বার করে দিয়েছে। থার্ড পার্টির সাথে কারোর না কোনো ঝামেলা নিয়ে কিন্তু, মানে ঝামেলা নিয়ে বলছি, কোনো কারণ নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে, ঠিক আছে, যার জন্য তার সকাল সকাল এরকম রিগ্রেট ফিল হচ্ছে, মানে একটা নিজের ভুল বুঝতে পারছে কোথাও গিয়ে, ঠিক আছে। হতে পারে সেই যে কেয়ারটা, যে ভালোবাসাটা, বা যে টেক কেয়ারটা আপনি আপনার দিক থেকে করতেন, সেটা কিন্তু সে যার কাছে গেছে বলুন, বা যার কাছে এখন আছে, ঠিক আছে, তার থেকে কিন্তু পাচ্ছে না। প্লাস প্রচণ্ড পরিমাণের ফিনান্সিয়ালি কিন্তু কারো কারো পার্টনার দেখতে পাচ্ছি একটু প্রবলেমের মধ্যে আছে, আর নিজেকে ভীষণভাবে আনলাকি মনে করছে, ঠিক আছে। কারো কারো পার্টনার তো দেখতে পাচ্ছি হোমলেস, বাড়ির বাইরে আছে, কর্মসূত্রে হতে পারে, পড়ার সূত্রে হতে পারে, তো বাড়ির বাইরে আছে, শরীরটা খারাপ করেছে, হয়তো দেখার মতো কেউ নেই, তো সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণের আপনার কথা মনে পড়ছে। দেখবেন ভালো সময় আপনাকে কারোর নাই মনে পড়তে পারে, খারাপ সময়, কষ্টের সময় কিন্তু কাছের মানুষগুলোকে, যারা এক সময় পাশে ছিল, তাদেরকে কিন্তু খুব করে মনে পড়ে। ঠিক তেমনই আপনার পার্টনারের কিন্তু আপনাকে খুব মনে পড়ছে।
যে ইগনোরটা আপনাকে করেছিল না, অনেকের পার্টনার দেখতে পাচ্ছি যে এরকম হাবভাব নিয়েছিল যে চলে যাও, তোমার থেকে অনেক ভালো ডিজার্ভ করি, বা তোমার থেকে অনেক ভালো পেয়েছি বা পাবো, বা আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমি সেটাই করব। কারোর জন্য আপনাকে ছেড়ে চলে গেছিলো। তো এখন আজকে সকালে কিন্তু সে টার্নিং পয়েন্ট এসে এসছে, ঠিক আছে। ডিভাইন তাকে একবার ঘুরিয়ে দেখাচ্ছে, একবার পিছনে ফিরে তার ভুলটা তাকে দেখতে হচ্ছে, ঠিক আছে। সে কোথাও গিয়ে ভাবছে যে সম্পর্কটা কি আপনি সব কিছু মানে শেষ করে দিয়েছেন আপনার দিক থেকে, নাকি আপনার মনেও কিছু আছে। কারণ একটু যদি আপনার দিক থেকে সে দেখতে পায়, সে কিন্তু আপনার কাছে ব্যাক করতেও পারে, ঠিক আছে। তো সে একটা ঘুরে দাঁড়ানো ব্যাপারটা, সে একটা ঘুরে দাঁড়ানো বা আপনার কাছে যাওয়ার কথা ভাবছে, ঠিক আছে। আই নেভার ইম্যাজিনড আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস। সে কল্পনাই করতে পারছে না যে আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেছে বলে। কোথাও দাঁড়িয়ে না আপনারা দুজনেই দুজনকে কথা দিয়েছিলেন যে যাই হয়ে যাক না কেন দুজনের সাথ ছাড়বো না, ঠিক আছে। সেই কথা দেওয়াটা তারা সকাল সকাল মনে পড়ছে যে সে ভাবছে যে আপনি যদি মানে আপনার কাছে যদি আপনার পার্টনার আসে, আপনি কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারবেন না। আমার যে ভিউয়ার্সরা এখন ভিডিওটা ওয়াচ করছে, তারা কিন্তু বেশিরভাগ জনই আছে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল এবং ভালোবাসার মানুষ বা কাছের মানুষের প্রতি প্রচণ্ড পরিমাণের সেন্সিটিভ, ঠিক আছে। আপনারা ফ্যামিলিকেও যতটা ভালোবাসেন, প্রায়োরিটি দেন, প্লাস আপনার যে রিলেশনশিপে যে আপনার পার্টনার আছে তাকেও কিন্তু সমান গুরুত্ব দেন। ওই এক চোখো জিনিসটা আপনাদের মধ্যে নেই। তো কোথাও গিয়ে সে ভাবছে যে যদি সে ব্যাক করে, আপনিও কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নেবেন, যতই তার দিক থেকে ভুল থেকে থাকুক বা সময় বা পরিস্থিতির জন্য কিছু হয়ে থাকুক দুজনের মধ্যে, ঠিক আছে। কারো ক্ষেত্রে থার্ড পার্টি, দ্য মুন থার্ড পার্টি বোঝায়, আর এখানে থার্ড পার্টিকে ক্ল্যারিফাই করেছে ফ্যামিলি, ঠিক আছে। আপনাদের মধ্যে কারো ফ্যামিলি হয়ে গিয়েছিল, অলরেডি ম্যারেড ছিলেন বা অলরেডি বেবিও ছিল ফ্যামিলির মধ্যে। সেই জায়গা থেকে আপনাদের কোনো থার্ড পার্টির কারণে বা ফ্যামিলি মানে পার্টনারের ফ্যামিলির দিক থেকে কোনো একটা ব্রেকআপ সিচুয়েশান আপনাদের মধ্যে হয়েছিল। থার্ড পার্টি ইন্টারফেয়ার করেছিল, যখন পার্টনার বুঝতে পারেনি যে কোনটা সে ঠিক করছে কি ভুল করছে, একটা কান কামড়ানো ব্যাপারটা, আপনার নামে কেউ তার কানে বিষ দিয়েছিল। আর কার্ডকে যেহেতু এটা ক্ল্যারিফাই করছে, বেশিরভাগ জনেরই কিন্তু ফ্যামিলি প্রবলেম, বেশিরভাগ জনেরই কিন্তু ফ্যামিলি চায়নি, প্লাস সে ব্যস্ত ছিল ফ্যামিলির রেসপন্সিবিলিটি মানে আপনাদের যারা ভিডিওটা এখন ওয়াচ করছেন না, তাদের কিন্তু পার্টনার দেখতে পাচ্ছি বেশিরভাগ জনের ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, যে ফ্যামিলি কী চায়, তার মা বাবা কী চায়, তার ভাই বোন কী চায়। তো তাদের দায়িত্ব কাঁধের ওপর ছিল, বা কোথাও গিয়ে তার মনে হয়েছে যে না বাড়ির লোক ঠিক বলছে, বাড়ির লোকের কথা শোনা উচিত, ঠিক আছে। কিন্তু বাড়ির লোকের কথা তো শুনেছে, কিন্তু ভালো নেই। কোথাও গিয়ে সে এখনও হোপ রাখছে, স্বপ্ন দেখছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, অবস্টিকালসগুলো রিমুভ হবে। কোথাও গিয়ে কিন্তু সেও ভালো নেই। রাতে ঘুম বলুন, খাওয়া বলুন, দেখাচ্ছে হয়তো হ্যাপি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আই এম হ্যাপি, হেতায় দেখাও মানে ঘুরতেও যেতে পারে, কিন্তু যখন সে একা থাকছে না, বা সে তার মনে যেটা চলছে, সে কিন্তু সেটা কাউকে প্রকাশ করতে পারছে না। অনেকে দেখতে পাচ্ছি অনেক বয়স হয়ে গেছে, পার্টনার এখনও বিয়ে করেনি, বয়স অনেকে মানে খুবই মানে এটা বেশি বয়সের কেউ দেখছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। মানে খুব টিনেজাররা দেখছে এরকম নয়, বয়স হয়েছে 30-এর কাছাকাছি বা ওই রকম 30-এর আগেটা করে, ঠিক আছে। খুব ছোটরা দেখছে এটা নয়, মানে 17, 18, 19 এটা খুবই কম আছে, ঠিক আছে। দ্য ফুলের কার্ড বলছে যে একটা নিউ বিগিনিং হবে, বা একটা নিউ বিগিনিং করার কথা ভাবছে, এগোনোর কথা ভাবছে। সে কোনো বাধা মানবে না, কারোর কথা শুনবে না, ঠিক আছে। যে ইগোটা অ্যাটিটিউডটা দেখিয়ে আপনাকে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে না সে আপনার কাছে ব্যাক করতে চাইছে, ঠিক আছে। মানে সে আর কিছু ভাবতে চাইছে না যে আপনি তাকে অপমান করবেন কি, তার জন্য তার ভাগ্যে কী আছে না আছে, বা ফ্যামিলি তাকে কী বলবে, সে সমস্ত কিছুকে ছেড়ে দেখতে পাচ্ছি আপনার কাছে ব্যাক করার কথা ভাবছে, প্রপোজাল নিয়ে। সেটা বিয়ের জন্য হতে পারে বা রিউনিয়ন করার জন্য হতে পারে, সব ছেড়ে ছুড়ে দিয়ে কিন্তু সে আপনার কাছে আসছে। ভিডিওটা যারা ওয়াচ করছে না, 1 মাসের মধ্যে পার্টনারের সাথে দেখা বলুন, কথা বলুন, হতে পারে, ঠিক আছে। খুব স্ট্রং চান্স আছে। ভিডিওটিকে ক্লেম করুন, যারা এই মুহূর্তে দেখছেন, এনার্জিটাকে ক্লেম করুন। আজ থেকে হিসেব রাখবেন 1 মাসের ভেতর কিন্তু কারো পার্টনার ব্যাক করছে। ইম্যাজিন, দ্য ফুলকে ক্ল্যারিফাই করছে ইম্যাজিনেশন। আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। আচ্ছা, কারোর দেখতে পাচ্ছি পার্টনার যখন সকালে ঘুম থেকে উঠেছে, আপনার স্বপ্নটা ভেঙে গিয়ে কিন্তু তার চোখটা খুলেছে, ঠিক আছে।
কেউ কেউ কিন্তু আপনাদের মধ্যে আছে যারা পার্টনারের ড্রিমে, পার্টনারের স্বপ্নে এন্ট্রি করেছিলেন। কেউ কেউ হতে পারে রাতে কালকে শুয়ে শুয়ে পার্টনারের কথা ভাবছিলেন, মেসেজ দেখছিলেন, ছবি দেখছিলেন, কি টেলিপ্যাথি সেন্ড করছিলেন, বা কারোর দ্বারা কোনো স্পেল বা হিলিং এনার্জি সেন্ড করছিলেন। তো সেটা, সেই ভাইব্রেশনটা গিয়ে কিন্তু তার কাছে কোথাও না কোথাও হিট করেছে। কালকে মানে কি, এখন যে ভিডিওটা দেখছেন গত রাতে কিন্তু পার্টনারের স্বপ্নে আপনারা গিয়েছিলেন। আর যে সকালটা হয়েছে সেটা মানে আপনার ঘুমটা, আপনার স্বপ্নটা শেষ হয়েছে, তারপরেই কিন্তু তার ঘুমটা ভেঙেছে, ঠিক আছে। আর সেটাই কিন্তু তার চোখের সামনে ভাসছে এবং আরও ইমোশনাল হয়ে পড়ছে আপনাদের প্রতি। কথা বলতে চাইছে, কমিউনিকেশান চাইছে, ঠিক আছে। যদি দেখি 1 মাস, আর কারো কারো ক্ষেত্রে 13 দিন। 13 দিন মানে ওই 2 সপ্তাহ, 2 সপ্তাহ বা 4 সপ্তাহ, এর মধ্যে কিন্তু একটা কমিউনিকেশান হবে, ঠিক আছে। দেখাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। আর যদি খুব দূরে থেকে থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে, দেখা না হলেও কমিউনিকেশন, কথাবার্তা কিন্তু হবে। আর কারো কারো দেখতে পাচ্ছি দেখা হয়েছিল কিন্তু কথা হয়নি সেইভাবে সামনাসামনি দাঁড়িয়ে ভালোভাবে। একটা দেখা হওয়ার বা কথা হওয়ার একটা খুব স্ট্রং সম্ভাবনা, বা তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো। যারা ভিডিওটা ফুল ওয়াচ করলেন তাদের জন্য আমি অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো। স্পিরিট আমাকে গাইড করবেন, আর্কএঞ্জেল মাইকেল আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করছে তাদের জন্য গাইডেন্স দেবেন, তাদের জন্য রিকনসিডার। ওকে, আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করছে শুরু থেকে শেষ অবধি, তাদের জন্য গাইডেন্স দেবেন স্পিরিট। ট্রাস্ট, ask for help from others, bottom of the deck, not the right time, compromise, একটু অপেক্ষা করুন, একটু কম্প্রোমাইজ করুন, ঠিক আছে। বুঝতে পারছি কারোর মধ্যে খুব কষ্ট হচ্ছে, কেউ খুব ছটপট করছেন, ঠিক আছে। কেউ খুব ছটপট করছেন। দুজনের দিক থেকে টেলিপ্যাথি আসছে, দুজনেই দুজনকে এখন কমিউনিকেশন মানে চাইছেন যে সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু নট দ্য রাইট টাইম, সময় ঠিক নয়। সময়ের আগে কোনো কিছুই হবে না। আমরা যাই করি না কেন, সব কিন্তু আমাদের বিধাতা অলরেডি লিখে রেখেছে। আমরা কিন্তু কেউই বেশি কিছু করছি না বা বেশি কিছু ভাবছিও না। আমাদের যখন যেটা করার, যে জায়গায় থাকার, আমরা ঠিক সেই জায়গাতেই আছি, সেই কাজটাই করছি, সেইভাবেই আছি, ঠিক আছে। সো নট দ্য রাইট টাইম, ঠিক সময় নয়, ঠিক সময় এলে সব কিছু ঠিক হয়ে যাবে। ট্রাস্ট রাখুন, রিকনসিডার, ডিভাইনের কাছে সারেন্ডার হন, একটা বিশ্বাস রাখুন, হোপ রাখুন যে যেটা হবে ভালো হবে, যা হচ্ছে ভালো হচ্ছে, ঠিক আছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কারোর থেকে সাহায্যর জন্য আপনারা কারোর থেকে সাহায্য চাইতে পারেন, বা যে সাহায্য আপনার থেকে চাইছে তাকে কিন্তু সাহায্য করতে পারেন। সেটা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের কর্মফল ভালো হবে, ঠিক আছে। সঠিক সময় এলে সব কিছু ঠিক হয়ে যাবে। কম্প্রোমাইজ করছেন, ঠিক আছে, বাট নিজের প্রতি কম্প্রোমাইজ করবেন না। নিজের প্রতি কোনো কম্প্রোমাইজ নেই, নিজেকে ভালো রাখুন, সেলফ লাভ করুন আর ওয়েট করুন, ঠিক আছে। সমস্ত কিছু ঠিক হবে। চলো, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। পজিটিভ দিকটাকে ক্লেম করবেন, যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, নেগেটিভ লেগে থাকে, সেটাকে ডিসক্লেম করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পজিটিভ এনার্জিটাকেই রাখবেন। ওকে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। আজকের মতো টাটা।